গাজা উপত্যকার মানুষের জীবনের ২ বছর কেটেছে ভয়াবহ দুঃস্বপ্নে। দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেখানকার শিশুরাও। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে নিরীহ বাসিন্দাদের। গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানকার দুর্দশার শেষ নেই, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের তাণ্ডবে পুরো গাজা এখন ধ্বংসস্তূপের নগরী। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল কোনো কিছুই রক্ষা পায়নি ইসরায়েলি বাহিনীর বোমার আঘাত থেকে। ঝরে গেছে ৬৭,০০০-এর বেশি তাজা প্রাণ। ইউনিসেফ জানিয়েছে এর মধ্যে শিশু রয়েছে ২০,০০০-এর বেশি। এছাড়া আহত বা পঙ্গু হয়েছে ৪০,০০০-এর বেশি শিশু। ধ্বংসস্তূপে নিখোঁজ রয়েছে ৯,০০০-এর বেশি মানুষ। বিধবা হয়েছেন ১৬,০০০-এর বেশি নারী। অবরুদ্ধ গাজার পানির লাইন, সোয়ারেজ লাইন, বিদ্যুৎ সংযোগ, মোবাইল নেটওয়ার্ক কোনো কিছুই অক্ষত নেই। এমনকি সেখানকার জেলেদেরকে সাগর থেকে মাছ ধরার সুযোগও দেয়নি ইসরায়েলি বাহিনী। তীব্র খাদ্য এবং ওষুধ সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা। ৫৫,০০০-এর বেশি গর্ভবতী নারী রয়েছে চরম ঝুঁকিতে। অবরুদ্ধ গাজা উপত্যকার চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট, পাথর, কংক্রিট আর লোহার টুকরোর স্তূপ, যা সরাতে কয়েক বছর সময় লাগবে গাজাবাসীর। অনেক মানুষ এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। এত কিছুর সংকটের মধ্যেও যুদ্ধবিরতির পর নিজ বাড়িতে ফিরছে গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজছেন বেঁচে থাকার স্বপ্ন, ঘুরে দাঁড়ানোর উৎসাহ। শেখ সাদি মারজান, সময় সংবাদ।